गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। এখানে হাজবেন্ডকে চা করে দিয়েছি। গুড মর্নিং। তো আজকে না একটু দেরি হয়ে গেছিল উঠতে, তার জন্য খুব অনেক তাড়াহুড়ার চোটে রান্না করেছি, কিন্তু টিফিন বানিয়ে দিয়েছি। কি দিয়েছি সেটা তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। অরুণী একদম দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। রেডি হয়ে তারপরে চাটা খেয়ে এখন এই টিফিনটা ভরে দেবো আর বেরিয়ে যাবে উনি। আর তোমাদের দেখিয়ে দিই আজকে। তো এই হচ্ছে আজকের টিফিন। এখানে আছে ভাত দিয়েছি, ডিম সেদ্ধ, শসা, আর এটা হচ্ছে গাজর দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা, আর এইটা হচ্ছে ডাল পালক। এখানে দু রকমের ডাল দিয়ে এটা বানিয়েছি, পালং শাক দিয়ে মশলাপাতি দিয়ে। ভালোই লাগে এটা খেতে, খুবই ভালো লাগে খেতে। এটা রুটি দিয়েও ভালো লাগে যেরকম, আর সেরকম ভাত দিয়েও ভালো লাগে। তো এই হচ্ছে আজকের আমার টিফিন। আর আজকে এই যে নতুন বোতলটা কালকে যেটা কিনে এনেছি, এটার মধ্যে যে জল ভরা হয়ে গেছে, এটাও দিয়ে দেবো আজকে থেকে। তো জানিও কেমন হয়েছে ডাল পালকটা। তো ভেবেছিলাম আমি এটা রেসিপিটা শেয়ার করবো, কিন্তু একটু দেরি হয়ে গেছে উঠতেও। তারপরে ভাবলাম আর ভিডিও করতে করতে যদি ব্লগ করি অনেক দেরি হয়ে যাবে আরও বেশি, তারপরে ওনার আবার কুচকুচ শুরু হয়ে যাবে, হ্যাঁ না? তার জন্য আজকে আর রেসিপিটা শেয়ার করে ভেবেছিলাম যে করব। তো তোমাদের যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে এটা দেখে, তাহলে বলো, আমি তোমাদের নেক্সট টাইম যখন বানাবো তখন শেয়ার করে দেবো। তো চলো এখন আমি যে প্যাকিং করে দিই, তারপরে তোমাদের সঙ্গে পরে কন্টিনিউ করছি। আর আমি আজকে ব্রেকফাস্ট করবো হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে। সেটা অনেক দিন ধরেই খাবো বলছিলাম, তো আমটা দুদিন ছিল না, তার জন্য ছোটো ছোটো আম নিয়ে এসেছি। উনি যাওয়ার পরে তারপরে খাবো, ঠিক আছে? बाय बाय। কি রেনকোট? বের করে দেয় এখন, আজকে মানে বৃষ্টি হবে না। হেলমেটটা ধরো। আজকেও একটা দেখতে পাচ্ছ জবা ফুল ফুটেছে। ফুল ফুটলে গাছে কি ভালো লাগে না দেখতে? হ্যাঁ, জবা। বাই। তো এই যে বাসন টাসন সব ধুয়ে রাখলাম, গ্যাসটা পরিষ্কার করে নিই। গ্যাসটা একটু পরে পরিষ্কার করবো। এই যে আম আর মুড়ি নিয়েছি, তো এটা খাবো, তারপরে একবারে গ্যাসটা পরিষ্কার করব। তো কার কার পছন্দ এরকম আম মুড়ি খেতে? আমার কিন্তু দারুণ লাগে, দারুণ হেভি। তো এখন এটা খেয়ে নিই, তারপরে আবার অনেক কাজ আছে। ফ্লিপকার্ট থেকে গ্রসারি অর্ডার করেছি, তো বলছে এইটা নাকি অ্যাড্রেসটা খুঁজেই পাচ্ছে না। তারপরে এখন আবার লাইভ লোকেশন শেয়ার করলাম, দেখি কতক্ষণে আসে। তাদেরও কতক্ষণ থেকে এখানেই দাঁড়িয়ে আছি আমি, যে আসুক। তারপরে এখান থেকে তো দেখাই যায় সব কিছু ব্যালকনিতে, তার জন্য এখান থেকে দাঁড়িয়ে দেখছি চারপাশটা কোথায় গেল। তো আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি অর্ডার করেছি আমি ফ্লিপকার্ট থেকে গ্রসারি। এই যে এতক্ষণে এই লাইভ লোকেশন দিলাম, তারপরে এই যে পেলো। জানি না ফ্লিপকার্টটা এরকমই হয়, গত মাসে শুধু হয়নি, তার আগেও হতো, আবার এই মাসটাও আবার এরকম হলো। তো এগুলো নিয়ে আসুক জিনিসপত্র, তারপরে তোমাদের দেখাচ্ছি কি নিয়েছি আমি। তো এইমাত্র ডেলিভারি করে গেল, আর এই যে এখানে বসে আছি জিনিসপত্র নিয়ে সব। তো তোমাদের দেখিয়ে দিই আমি। এই যে মাসের এই যে প্রথম দিনই, মানে আগেই, মানে দুদিন আগে অর্ডার করেছি, তো আজকে আসলো। কারণ এই প্রথম দিকে না প্রচণ্ড স্লটগুলো পুরো ফুল থাকে, এক দুদিন পরেই পাওয়া যায়। তুমি যদি 7-8 তারিখে করো তাহলে পরের দিনই পাবে, আর তোমার নিজের ইচ্ছা মতন স্লটটাও বুক করতে পারবে, যে তোমার এই টাইমে তুমি বাড়ি থাকবে, এই টাইমে তুমি নাও। কিন্তু এই যে 1-2 তারিখে প্রচণ্ড মানে থাকে, সবাই করে তো প্রথমের দিকে, তার জন্য। তো এই যে আমি করে রাখলাম এগুলো, শুধু মানে মেন যেই জিনিসগুলো দরকার একদম সেগুলো করে রাখলাম। আর এমনি তো তোমরা দেখো আমি সবজি আনতে তো যাই বাজারে, সেগুলো তো কাঁচা সবজি, সেগুলো নিয়ে আসবো। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি মাসের প্রথমে যে সমস্ত জিনিসগুলো কিনে রাখি, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তারপরে এগুলো আবার গুছিয়েও রাখতে হবে জায়গায়। তো আগে তোমাদের দেখিয়ে দিই আমি। এটা সবে শুরু, মাসের শুরুতে এই এত কিছু জিনিস আনলাম। আর ফ্লিপকার্ট থেকে আনলে কি এত সমস্ত জিনিস যদি একবারে আনি, আমারই আনতে হবে, তার তো কি একটু ডিসকাউন্টও পাওয়া যায় ফ্লিপকার্টে, তার জন্য আরও
নিয়ে আসে। আর এই জিনিসটা পেয়েছি ফ্রিতে, এটা হচ্ছে অর্গানিক গ্রিন টি ম্যাঙ্গো ফ্লেভারের। তো এটা হচ্ছে ফ্রিতে পেয়েছি, তোমাদের দেখে দিলাম ফ্রির জিনিসটা আগে। এবার আমি ব্যাক ক্যামেরায় তোমাদের সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিই। এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে একটা সর্ষের তেল, মাস্টার্ড অয়েল তেল যখন দেখাচ্ছি, এর সঙ্গে আর একটা এই যে এটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে রিফাইন অয়েল, এটা হচ্ছে সর্ষের তেল। আর এই যে গুড লাইফের 4 প্যাকেট দুধ, একটা দই, এই যে একটা পনির, তারপরে এই যে ঘুগনিটা যেহেতু আমরা ভালো খাই, তো এই যে ঘুগনির জন্য মটর অর্ডার করেছি। আর এই যে এটা হচ্ছে গোলমরিচ গোটাটা এটা। আর এই যে ডাল করেছি, দেখো কয় রকমের, এখানে হচ্ছে মুসুরি ডাল, এটা হচ্ছে মুগ ডাল, আর এটা হচ্ছে তুর ডাল। আর এটা 1 প্যাকেট বিস্কিট, এই বিস্কিটটাই বেশিরভাগ দিন খাওয়া হয়, তো এই বিস্কিটটাই অর্ডার করেছি। আর একটা করেছি জ্যাগরি পাউডার, আর পেস্ট, এটা হচ্ছে একটা ময়দার প্যাকেট, এই যে পোস্ত, এটা একটু বেশি করে পোস্ত অর্ডার করে নিলাম, কেননা পোস্ত দিয়ে তরকারি খাওয়া তো আমাদের হয় মাঝে মাঝে, তো এটা খুব দরকারি একটা জিনিস মশলার মধ্যে। আর এটা হচ্ছে বাটার, এরকম ছোট ছোট বাটারই করলাম এবার, কিন্তু বাটার বেশি একটা খাওয়া হয় না তো। আর ওই বড়টার প্যাকেটটা খুললে না মানে কেমন একটা হয়ে যায় অনেক দিন থাকলে, আর এইটা যেটুকু দরকার একটা ছোট একটা খুলে নিলে হয়ে গেল, তার জন্য এটা করলাম। আর এটা তো দেখতেই পাচ্ছ কুরকুরের প্যাকেট, এটা একটু বেশি ভালো লাগে, এমনিতে চিপস মিপস খাই না, কিন্তু এটা একটু বেশি ভালো লাগে, তো তাই এটা অফারেও ছিল অনেক, আর 5 প্যাকেট একসঙ্গে, তাই ওইটা করলাম। আর এই যে 1 প্যাকেট চা, আর এই যে কাজু বাদাম, আর এটার মধ্যে আছে যে সস, হট অ্যান্ড সুইট ম্যাগি সসের যে বোতল, এটা 500 গ্রামের বোতল আছে, কারণ চাউমিন টাউমিন খাওয়া হলে। আর এটা হচ্ছে এই বাবা 5 কেজির আটা, তো এই সমস্ত অর্ডার করেছি। এটা এখন এগুলো সব জায়গায় রাখবো, তারপরে কালকের জামা কাপড় মানে অনেক কিছুই কাঁচা ছিল, তো একবারে কাঁচা কোচা করে আজকেরটাও একবারে পরে বিকেলবেলা ভাঁজ করবো, একবারে আজকেরটাও করতে হবে, তো একবারেই ভাঁজ করবো বিকেলবেলা, এখন আর ভাঁজ করবো না। এখন জায়গায় রেখে এগুলো তারপর চান ঠান করে পুজো করে নেব। তারপরে আবার আজকে আর কোথাও যাবো না বাজার টাজার, কিন্তু আজকে ছাদে যাবো হাঁটতে বান্ধবীর সঙ্গে। তো চলো একবারে তোমাদের বাইরে যখন যাবো না বিকেলবেলা ছাদে হাঁটতে, তখন তোমাদের আবার দেখাচ্ছি। আজকে গরম পড়েছিল, ওই বৃষ্টিটা একটু দরকারই ছিল, কিন্তু থাকবে না মনে হচ্ছে বেশিক্ষণ, কিন্তু অনেক বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, দেখো ওই দিকটা বোঝা যাচ্ছে পুরো। জিনিসপত্রগুলো সব রেখে যাচ্ছিলাম, এখন চান করতে দেখি এত বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম তোমাদের একবার একটু শেয়ার করে দিই। দুদিন ধরে সত্যি এত বৃষ্টি গরম ছিল না, প্রচণ্ড গরম ছিল, বৃষ্টিটা দরকার ছিল, বৃষ্টি হোক আমি আমার কাজটা করে নিই। একটু আগে এত বৃষ্টি হলো, এই জামা কাপড়গুলো এগুলো সব কালকেটা তো শুকিয়েই গেছে কালকেই, আর আজকে যেগুলো ধুয়েছি সেগুলো চেয়ারের মধ্যে সব মেলে দিয়েছে, অনেক বৃষ্টি করছে। এই জামাটা নেকটারে দিয়ে না হেবি সুন্দর হাওয়া আসে, আর ঘরটাও ঠান্ডা হয়ে যাবে। তো জামা কাপড়গুলো এখন রেখে দিই, ছাদে যাবো কিনা জানি না, এত মেঘেও ডাকছে না, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তো দেখি কি করি, গেলে তো তোমাদের দেখাবো। ততক্ষণ আমি এই জামা কাপড়গুলো যেগুলো ভাঁজ করে রেখেছি এগুলো জায়গায় রেখে আসি। যাচ্ছি একটু ছাদে এখন যাওয়াটা অভ্যাস হয়ে গেছে, তো না গেলেও ভালোও লাগে না, তো ছাদে থেকে একটু হাওয়া খেয়ে আসি। ঘরের মধ্যে না এত বৃষ্টি হচ্ছে, তাও গরমটা কমছে না। এসে সারতে হলাম না, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে এখন আবার তালা দিয়ে আবার চলে যাব। 2 মিনিটও দাঁড়াতে পারলাম না ছাদে এসে। তো এখন মাখছি আটা, এটা রোজকার রুটি, রাত্রেবেলা
রাত্রেবেলা রুটি খাই আমরা। আমি খেতাম না আগে, কিন্তু এখন এই মাসখানেক ধরে খাওয়া শুরু করলাম। আগে আমার এমনিতে রুটি খেতে বেশি ভালো লাগে না, কিন্তু এখন মিষ্টি জিনিস বা আম ঠাম দিয়ে রুটি খেতে ভালো লাগে আমার। তাই আমের সিজন তো, তার জন্য রুটি খাওয়াটা আবার শুরু করেছি। আবার যে আমের সিজন বন্ধ হয়ে যাবে তখন আর খাবো না, তখন রাত্রিবেলাও এক মুঠ ভাতই খাবো। ওই দুপুরবেলা ভাত করে রাখি, ওইটাই এক মুঠ রেখে দিই, আর ওনার জন্য শুধু রাত্রিবেলা রুটি করে দিই। তো এই যে আমি এখন আটাটা মেখে নিই। আর এই যে দেখতে পাচ্ছ এই কটা জিনিস অর্ডার করেছিলাম, তো এই কটা এখন ভরে রাখবো। আগে আটাটা মাখি তারপরে। তো এই আটা মাখা হয়ে গেছে, আটাটা মেখে রাখলাম। এখন রুটি করবো না, রুটি করবো একবারে সেই আসবে হাসবেন্ড যখন বেরোবে ফোন করবে, তারপর থেকে বানানো শুরু করবো। মানে আসার আগে আগে বানিয়ে রাখবো। কী রাখবো এটার মধ্যে? তখন জায়গার জিনিস জায়গায় সব রেখে দিই। এটার মধ্যে আছে গোলমরিচ। এই গোলমরিচ আমাদের রোজ লাগে, চায়ের মধ্যে দিতে, আর এমনি তো তরকারি তো লাগেই, কিন্তু চায়ের জন্য বিশেষ করে রোজ লাগে এটা। তো এটার মধ্যে লেখা আছে কফি, কিন্তু এটার মধ্যে কফি রাখবো না, এটার মধ্যে রাখবো হচ্ছে জাগরি পাউডার। এটার মধ্যে এই জাগরি পাউডারটাই রাখি। আমি যখন ছাতু টাতু খাই তখন তোর মধ্যে চিনি দিই না, এই জাগরি পাউডার দিই একটুখানি। আবার মিষ্টি না হলে আমি আবার খেতে পারি। তো সব ভরে রাখলাম। আজকে বললাম ব্লগটা এখানে শেষ করে দিই। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে, কারণ আজকে একটু দেরি হবে না রাস্তায়, তো ভাবলাম আমি এখন শেষ করে দিই। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যারা নতুন এসছো। তো আজকে মতো বাই বাই, গুড নাইট। এই দেখো পুরো ভিজে এসছে, এই যে রেনকোট রেখে গেছে আজকে। Just see. Give one small key to him, cash till key, it will open. কোন ব্যাগের মধ্যে প্লাস্টিক ভরে নিয়ে এসছো? তো দেখাও আগে। দেখো সকালবেলা বললাম যে রেনকোট নিয়ে যেতে, প্রতিদিনই বলি। ওনার নাকি ব্যাগের মধ্যে থাকলে ওনার এত ভারী হয়ে যায়, ওইটুকু জিনিস গাড়িতে বসে যায় তাও এরকম। এর জন্যই ঝগড়া করি, এর জন্যই আমার সঙ্গে ওনার ঝগড়া। আর দেখো এই যে কী অবস্থা এসে ভিজে একদম। ওনার আরও 2 ঘন্টা আগে আসা কথা ছিল, বৃষ্টির জন্য আসতে পারেনি, আরও 2 ঘন্টা পরে এসছে। আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম, আমি তোমাদের ওনার এটা একটু দেখিয়ে দিলাম যে কতটা কথা শোনে উনি আমার। পার্স তো পকেটেই ছিল, ভিজে যায়নি পার্স? না, পিছের দিকে হবে। হ্যাঁ পুরো ভিজে গেছে, আর তোমার পকেটে জল ঢোকেনি। কাহা ভিজে? এ বলে ভেজেনি, দেখো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার থেকে কালো হয়ে গেছে ভিজে, আর এটা বলে ভেজেনি, এরকম বলে। আচ্ছা আচ্ছা, अंदर जाके चेंज करते हो। তো চলো, ওনার এইটা দেখানোর জন্য আমি আবার অন করলাম ভিডিওটা। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিক, তো কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে মতো বাই বাই।